আমাদের একটা অতি পরিচিত রান্না ইলিশ মাছ দিয়ে কচু শাক, সেই রেসিপিটা আপনাদেরকে করে দেখাবো। তার জন্য আমি এখানে দেখুন কচু শাকটাকে কেটে সিদ্ধ করে রেখে দিয়েছি, আর এখানে ইলিশ মাছের মাথাগুলোকে নিয়ে নিয়েছি। এটাকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। এই সময় খুব সুন্দর ইলিশ মাছ পাওয়া যায়। ইলিশ মাছটাকে আমি নুন হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব। রান্নাটা সর্ষের তেলে করছি। তেল গরম হয়ে গেছে, মাছটা ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, হালকা করেই ভাজবো। মাছ ভাজা কমপ্লিট, অন্য পাত্রে তুলে নিচ্ছি। তেলের মধ্যে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। আদা কাঁচা লঙ্কার বাটাটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য একটু চিনি দিচ্ছি। এটাকে এবার আমি ভালোভাবে কষাবো। মশলা থেকে তেল ছেড়ে এসেছে, এবার আমি সিদ্ধ করে রাখা কচু শাকটা দিয়ে দিচ্ছি। কচু শাকে কিন্তু জল আছে বন্ধুরা, যতক্ষণ জলটা থাকবে কষাতে হবে, আস্তে আস্তে জল টেনে নেবে, আর রান্নাটাও সেই সঙ্গে কমপ্লিট হবে। এক্ষুনি ইলিশ মাছের মাথাটা দেবো না, নাহলে প্রচণ্ড ঘেটে যাবে, পুরো মাছটা কাটা ভরে যাবে কচু শাকে, তাই আমি পরে দেবো। জল টানা অবধি হতে থাকুক। কচু শাকের জলটা অনেকটা টেনে এসছে, এবার আমি ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। এখনো কিছুক্ষণ ধরে আমি কষাতে থাকবো। কার কার ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খেতে ভালো লাগে কমেন্ট বক্সে কিন্তু জানাবেন বন্ধুরা। আমি মাছগুলোকে অল্প অল্প করে একটু ভেঙে দেব, খুব ঘেটবো না, অল্প অল্প করে ভেঙে দেব। খুব সুন্দর কিন্তু একটা গন্ধ আসছে, মোটামুটি হয়ে এসছে, আর একটু নাড়িয়ে নামিয়ে নেব। কচু শাক কিন্তু খুব উপকারী একটা সবজি, এতে প্রচুর আয়রন থাকে। দেখুন বন্ধুরা, কচু শাকের পাশ দিয়ে কিভাবে তেল ছেড়ে এসেছে। রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। গরম গরম ভাতে খাওয়ার জন্য ইলিশ দিয়ে কচু শাক একদম রেডি। আমরা আজকে দুপুরবেলার মেনুতে এইগুলো, এটা হচ্ছে স্পেশাল মেনু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।